আপনি কি জানেন এই পৃথিবীতে প্রায় প্রতিদিন 1 লক্ষ মানুষ লটারিতে ধনী হয়, কিন্তু মাত্র 1% মানুষ সেই টাকা ধরে রাখতে পারে। কেন জানেন? কারণ তারা টাকা পেয়েছে কিন্তু টাকার বুদ্ধি পায়নি। চাণক্য বলেছেন, যে টাকার রহস্য বুঝে যায় তার ভাগ্যে দারিদ্রতা লিখলেও সে ধনী হয়েই যায়। আজ আমি আপনাদেরকে বলবো সেই 5টি গোপন নিয়ম যা চাণক্য আরও 2300 বছর আগে লিখে গিয়েছিলেন, যা আজও ফাইন্যান্স, বিজনেস এবং নিজের জীবনের খেলায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যদি এই 5টি নিয়ম হৃদয়ে গেঁথে নিতে পারেন, তাহলে দারিদ্রতা আপনাকে একদিনও স্পর্শ করতে পারবে না। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু কিছুতেই অগ্রগতি হচ্ছে না? আপনি যতই আয় করছেন, বছর শেষে দেখছেন সঞ্চয় শূন্য। অন্যদিকে আপনারই কোনো সহকর্মী, কোনো বন্ধুই হয়তোবা আপনার চেয়ে কম পরিশ্রম করেও আজ অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে, এমনটা হয় কেন জানেন? কারণ তারা জানে কোথায় পরিশ্রম দিতে হয়। চাণক্য বলেছেন, যে ব্যক্তি নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটে সে ক্লান্ত হয়ে ডুবে যায়, কিন্তু যে ব্যক্তি স্রোতের দিক বুঝে যায় সে তীরে পৌঁছে যায়। আমরা অনেকেই টাকার স্রোতের বিপরীতে সাঁতার কাটছি। আমরা ভাবি চাকরি মানেই স্থিরতা, কিন্তু আসলে চাকরি মানে হলো স্থির আয়ের মধ্যে সীমাবদ্ধতা। ধনীরা অন্যভাবে ভাবে, তারা টাকার স্রোত বোঝে এবং সেটির উপর চড়ে বসে। তারা জানে কোথায় পরিশ্রম দিতে হবে, কোথায় থামতে হবে আর কোথায় বিনিয়োগ করতে হবে। আচার্য চাণক্য শুধুমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি পৃথিবীর অন্যতম একজন ফাইন্যান্স গুরুও ছিলেন। তিনি রাজাকে যেমন শাসন শেখাতেন, তেমনি সাধারণ মানুষদের শেখাতেন কিভাবে অর্থকে দাস বানিয়ে রাখা যায়। তিনি বলেছিলেন, অর্থ যদি আপনার জন্য কাজ না করে তাহলে আপনি অর্থের দাস হয়ে যাবেন। তাই আজ আমি আপনাদেরকে বলবো সেই 5 নিয়ম যা মানলে আপনি টাকাকে শুধু উপার্জনই করতে পারবেন না, বরং টাকাকে আপনার হয়ে কাজও করাতে পারবেন। সো নিয়ম নাম্বার 1, ধন সঞ্চয়ের শুরু হয় চরিত্র থেকে, পকেট থেকে নয়। চাণক্য বলেছেন, যে ব্যক্তি সততা হারায় সে অর্থ পেতে পারে কিন্তু ধনবান হতে পারবে না। সত্যিকারের ধন শুরু হয় চরিত্র থেকে। আজকের যুগে সবাই টাকা চায়, কিন্তু খুব কম মানুষ নিজের বিশ্বাসযোগ্যতা গড়তে চায়। ধনীরা জানে টাকার আগে মানুষকে ট্রাস্ট উপার্জন করতে হয়। চাণক্যের সময় এক ব্যবসায়ী ছিল যার নাম বসুদেব। সেই ব্যক্তি ছিল খুবই সৎ ব্যবসায়ী। সে কখনোই লাভ কম দেখিয়ে গ্রাহকদের ঠকাতো না। চাণক্য তাকে বলেছিলেন, তুমি ব্যবসা করছো না, তুমি সম্পর্ক তৈরি করছো। কয়েক বছর পর দেখা গেল পুরো শহরের মানুষ তার কাছ থেকেই বাজার কিনে। এখন শিক্ষা হচ্ছে, যদি মানুষ আপনাকে বিশ্বাস করে তবে তারা আপনাকে টাকা দেবে, সময় দেবে, সুযোগ দেবে। চরিত্র হলো ধনের ভিত্তি। আধুনিক একটা এক্সাম্পল দিই, স্টিভ জবস একবার বলেছিলেন, ধন শুরু হয় সুনাম থেকে। এরপর নিয়ম নাম্বার 2, টাকা জমাও কিন্তু টাকাকে ঘুমাতে দিও না। চাণক্য বলেছেন, নিষ্ক্রিয় ধন মৃত ধনের সমান, অর্থাৎ টাকাকে ঘুরাতে হবে। কিন্তু সবাই ভাবে টাকা জমালেই ধনী হবে, কিন্তু না, সেটি ধনী হওয়ার প্রথম ধাপ মাত্র। ধন তৈরি হয় যখন আপনি টাকাকে কাজে লাগান। এক যুবক চাণক্যের কাছে এসে বলল, আমি 1 বছর ধরে টাকা উপার্জন করেছি এবং জমিয়েছি। চাণক্য বললেন, তুমি টাকাকে বন্দি করে রেখেছ। তিনি পরামর্শ দিলেন, সেই টাকা তুমি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করো। পরবর্তী 6 মাস পর দেখা গেল সেই যুবক নিজের কাজের পাশাপাশি সে ছোট একটা দোকান দিয়েছিল এবং সেখানে অন্য একজনকে বসিয়ে সেই দোকানটা চালাতো। এখন তার প্রতি মাসে ভালো টাকা ইনকাম হয়। সো আধুনিক একটা এক্সাম্পল দেই, ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। মানে আপনি ঘুমিয়ে থাকলেও যদি আপনার টাকা না আসে তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেই যেতে হবে টাকা আনার জন্য। সো প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে। কিভাবে শুরু করবেন? একটা অনলাইন স্টোর খুলতে পারেন, ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, বা স্কিল ভিত্তিক কোনো কিছু শিখে সেটিকে কাজে লাগাতে পারেন। এরপর নিয়ম নাম্বার 3, জ্ঞান ছাড়া টাকা, আগুন ছাড়া আলো অর্থহীন। চাণক্য বলেছিলেন, অজ্ঞান ব্যক্তির হাতে টাকা দিলে সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। জ্ঞানী হলো সেই চোখ যা টাকাকে পথ দেখায়। এক রাজা তার প্রিয় মন্ত্রীর ছেলেকে ব্যবসা করতে টাকা দিলেন। ছেলেটি বিনা পরিকল্পনায় বড় ব্যবসা শুরু করে ফেলল। 6 মাসের মধ্যেই সে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেল। চাণক্য বলেছিলেন, সে টাকা নয়, অহংকার বিনিয়োগ করেছে। সো চাণক্য বলেছেন, টাকা বিনিয়োগের আগে সময় দাও শেখার ক্ষেত্রে। শেখো অর্থনীতি, মানুষ বোঝা, বাজার বোঝা,
আজকের যুগে স্কিলই হচ্ছে মূল সম্পদ। আধুনিক একটা এক্সাম্পল দেই, ওয়ারেন বাফেট দিনে 5 ঘন্টা পড়েন। বিল গেটস বলেন লার্নিং ইজ দ্য নিউ আর্নিং। তাই নিজের মস্তিষ্ককে বিনিয়োগ করুন, কারণ এই ব্যাংক কখনোই খালি হবে না। এরপর নিয়ম নাম্বার 4, সময়ের সঙ্গে যুদ্ধ নয়, বন্ধুত্ব করুন। চাণক্য বলেছেন যে সময়ের মূল্য বোঝে না, তার ভাগ্য সময়ের সঙ্গে মরে যায়। সময় হলো অদৃশ্য ধন, যে এটা নষ্ট করে সে নিজের ভবিষ্যৎ বিক্রি করে দেয়। একবার চাণক্য দেখলেন এক ছাত্র বলছে আগামীকাল থেকে পড়াশোনা করব। চাণক্য হাসলেন, বললেন এই আগামীকাল তোমার জীবনে আর কখনোই আসবে না, কারণ যে করে আজই করে, এখনই করে, আগামীকাল বলতে কিছু নেই। সো শিক্ষা হচ্ছে প্রতি ঘন্টা প্রতি মিনিটের দাম বুঝতে হবে। আপনার প্রতিটা সেকেন্ডই মূল্যবান, একটা সেকেন্ড চলে গেলেই সেটি শেষ। আধুনিক একটা এক্সাম্পল দিই, এলন মাস্ক দিনে অনেকগুলো মিটিং করে, প্রতিটি মিটিংয়ের মাঝখানে মাত্র 5 মিনিট ব্রেক নেয়। 5 মিনিট কখনো 6 মিনিট হয় না। এলন মাস্ক বলেন যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। এরপর নিয়ম নাম্বার 5, ধন একা আসে না, আসে সঠিক মানুষদের সঙ্গে। চাণক্য বলেছেন যে দুর্বুদ্ধি বন্ধুদের সাথে সময় কাটায় সে ধন নয়, সর্বনাশ আহ্বান করে। অর্থাৎ আপনার চারপাশের মানুষরাই আপনার আয় নির্ধারণ করে দেয়। চন্দ্রগুপ্ত এক সময় ভুল বন্ধুদের সাথে সময় নষ্ট করছিলেন। চাণক্য বলেছিলেন যদি তুমি সিংহ হতে চাও তবে ভেড়ার সঙ্গে নয়, সিংহের সঙ্গে থাকো। তাই নিজেকে এমন মানুষদের মধ্যে রাখা উচিত যারা আপনার চিন্তাকে চ্যালেঞ্জ করে, আপনাকে বড় ভাবাতে বাধ্য করে। আধুনিক একটা এক্সাম্পল হচ্ছে বিল গেটস এবং ওয়ারেন বাফেট, 2 ধনী আবার 2 বন্ধু। তারা একে অপরকে শেখায়, সমালোচনা করে, উন্নতি ঘটায়। তাই আপনার চারপাশে 5 জন এমন ব্যক্তিকে রাখুন যারা আয়, চিন্তা, মানসিকতা সব দিক থেকে আপনার থেকে এগিয়ে। তাদের সাথে থাকুন, 5 বছরের মধ্যে আপনি যে কোথায় চলে যাবেন হিসেবে পাবেন না। চাণক্যের এই যে 5টি নিয়ম, এগুলো কিন্তু 1000 বছর আগে লেখা হলেও এখনও প্রতিটি ধনী মানুষদের জীবনে তা বাস্তব সত্য। আপনি যদি চান আপনার জীবন বদলে যাক, তাহলে শুধু এই ভিডিওটি শুনেই থাকবেন না, আজ থেকে অন্তত একটা নিয়ম হলেও নিজের জীবনে প্রয়োগ করুন। সো সবার শেষে 2টা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটু কষ্ট করে প্লিজ ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।